আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আচ্ছা, আমাদের চারপাশে যেসব কিডনি পেশেন্ট আছে বা মেডিকেল ভাষায় যদি আমরা বলি সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট আছে, আমরা সবাই জানি যে তাদের খাবার দাবারে কিন্তু কিছুটা রেস্ট্রিকশনস মেনে চলতে হয়, তাই না? তো এগুলো নিয়ে কিন্তু আমাদের অনেকের অনেক কনফিউশন থাকে যে একটা কিডনি পেশেন্ট কি খেতে পারবে বা কি খেতে পারবে না। আমি আজকে আপনাদের সাথে সেই খাবারের তালিকাগুলো একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। প্রথমে জেনে নিব একজন সিকেডি পেশেন্ট কি কি খাবার খেতে পারবে। সে লাউ, পটল, ঝিঙ্গা, চিচিঙ্গা, কাঁচা পেঁপে, করলা ইত্যাদি সবজি খেতে পারবে, তবে বীজি ছাড়া। লাউ শাক, ডাঁটা শাক, লাল শাক ইত্যাদি। বিভিন্ন ধরনের ফল যেমন খোসা ছাড়া আপেল, নাশপাতি, মাল্টা, কমলা, বীজি ছাড়া পেয়ারা ইত্যাদি। দিনের খাবারে প্রথম শ্রেণীর প্রোটিন যেমন মাছ, মুরগির মাংস, ডিমের সাদা অংশ, দুধ বা দুধের তৈরি খাবার, তবে এটি অবশ্যই 0.6 to 0.8 গ্রাম পার কেজি হিসাবে খেতে হবে। এটি একজন ডক্টরের পরামর্শ গ্রহণ করতে হবে। সারাদিনে পরিমিত পরিমাণে তরল পান করতে হবে। তরল পানীয়র মধ্যে চা, নর্মাল পানি, দুধ, স্যুপ সব মিলিয়ে একটি পরিমিত পরিমাণে খেতে হবে। এটি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। এখন আমরা জানবো যে একজন সিকেডি পেশেন্ট কি কি খাবার খেতে পারবে না। প্রথমত, নারকেলের তৈরি কোনো পিঠা বা আইসক্রিম, কেক, ক্রিম রোল, পেস্ট্রি এ জাতীয় খাবার। অতিরিক্ত লবণ বা লবণের তৈরি কোনো খাবার যেমন আচার, চিপস, পনির, শুটকি মাছ ইত্যাদি। কাঁচা সবজি, সবজি সালাদ ও সবজি স্যুপ। ডাবের পানি বা নারকেলের তৈরি যে কোনো খাবার বা যে কোনো ধরনের স্কোয়াশ। সকল প্রকারের কোমল পানীয় যেমন কোক, পেপসি, 7 আপ, ফান্টা এ জাতীয় পানীয়। সকল প্রকারের ফর্মুলা খাদ্য যেমন হরলিক্স, কমপ্লেন, মল্টোভা এই জাতীয় ফর্মুলা খাদ্যগুলো অ্যাভয়েড করতে হবে। বিভিন্ন ধরনের শুকনো ফল যেমন খেজুর, কিশমিশ, বাদাম, আঙ্গুর, কলা, তরমুজ এই জাতীয় ফল। খাসির মাংস, গলদা চিংড়ি, মাছের ডিম এবং ডিমের কুসুম। বাঁধাকপি, ফুলকপি এবং মূল জাতীয় সকল সবজি যেমন আলু, মিষ্টি আলু, গাজর, কচু, টমেটো ইত্যাদি। সকল প্রকার ডাল ও ডালের তৈরি যে কোনো খাবার, শিমের বিচি, কাঁঠালের বিচি, মটরশুঁটি ইত্যাদি। সম্পৃক্ত ফ্যাট যেমন ঘি, মাখন, ডালডা, পনির ইত্যাদি। একজন কিডনি পেশেন্টের জন্য খাদ্যাভ্যাস মেনটেন করা বা ডায়েটটাকে ফলো করা শুধু চিকিৎসার অংশ নয়, বরং জীবন বাঁচানোর কৌশল। তাই অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শে সমস্ত কিছু গ্রহণ করুন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আবারও আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।